ভুয়ো নথি দাখিল করে এসটি তালিকায় মুসলিম পরিবার। ঘুর পথে তপশিলি উপজাতি কোটায় ঢুকে তাদের কেউ আজ অধ্যাপক, কেউ আবার ডাক্তার, কেউ কলেজে পড়াচ্ছেন, কেউ আবার রোগী দেখছেন। তথ্য যাচাই করে জঙ্গিপুরে ৮ জনের জাতি শংসাপত্র বাতিল করেছে প্রশাসন। সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ তারা সাধারণত ওবিসি অন্তর্ভুক্ত হয়। এসি সার্টিফিকেট কি করে তাদের ৮ জনের নামে ইস্যু হলো, এটাই তো সব থেকে আশ্চর্য। এসটি তালিকায় মুসলিম পরিবার, তাও আবার একই পরিবারের ৮ জন। ভুয়ো নথি দেখিয়ে জাল জাতি শংসাপত্র তৈরির অভিযোগ। বহাল তবিয়তে সরকারি চাকরিও করে যাচ্ছেন। যাদের নিয়োগেই বেনিয়ম তারা পড়াচ্ছেন কলেজে কলেজে, কেউ আবার ডাক্তার পর্যন্ত হয়ে গেছেন। পরিবর্তনের পর প্রশাসনিক স্তরে যাচাই শুরু হতেই অভিযুক্ত ৮ জনের ভুয়ো এসটি শংসাপত্র বাতিল করেছে প্রশাসন। চাঞ্চল্যকর এই তথ্য সামনে আসছে মুর্শিদাবাদের জঙ্গিপুর থেকে। রাজ্যে জব কার্ড যাচাইয়ে কেঁচো খুঁড়তে গিয়ে কার্যত কেউটে বেরিয়ে আসার উপক্রম। মোট জব কার্ডের মধ্যে ২১ লক্ষেরও বেশি অবৈধ জব কার্ডের হদিশ। ইতিমধ্যেই বাতিল করা হয়েছে ১৫ লক্ষেরও বেশি ভুয়ো জব কার্ড। আর এই আবহে কাস্ট সার্টিফিকেট বা জাতিগত শংসাপত্র নিয়েও ভয়ঙ্কর বেনিয়মের ছবি সামনে আসছে। এসটি অর্থাৎ শিডিউলড ট্রাইব, বাংলায় যাকে বলে তপশিলি উপজাতি। এই তালিকায় ভারতের বিভিন্ন আদিবাসী ও জনজাতি সম্প্রদায়ভুক্ত মানুষেরা অন্তর্ভুক্ত থাকেন। এসটি সম্প্রদায়ভুক্ত মানুষদের নির্দিষ্ট সামাজিক ও সাংস্কৃতিক ভৌগোলিক বৈশিষ্ট্য রয়েছে। এই তালিকা সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির দ্বারা নির্ধারিত হয়। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের আমলে অভিযোগ ছিল ভোট ব্যাংকের স্বার্থে ওবিসি তালিকায় বাছবিচার না করে ব্যাপক হারে মুসলিমদের ঢুকিয়েছিল তৃণমূল। কিন্তু এখন যে অভিযোগ উঠেছে, মুসলিমদের অনেককে এসটি তালিকাতেও ঢুকিয়ে দিয়ে গেছে তৃণমূল সরকার। ফারাক্কার ইমামনগর পঞ্চায়েতের তুলসীপুকুর গ্রামের বাসিন্দা আইনুল হক। বর্তমান ঠিকানা ফারাক্কার বেওয়া ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের তিলডাঙ্গা গ্রাম। আইনুল হক ঝাড়খণ্ডের একটি সরকারি মাদ্রাসার অবসরপ্রাপ্ত শিক্ষক। তাঁর ৩ ছেলে ৫ মেয়ে। জঙ্গিপুরের এসডিও অফিস সূত্রে দাবি, আইনুল হকের ৮ ছেলে মেয়ে ২০১১ সাল থেকে ২০১৪-র মধ্যে ভুয়ো নথি দেখিয়ে এসটি সার্টিফিকেট বাগিয়েছিলেন। অভিযোগ, নিজেদের বেদিয়া সম্প্রদায়ের লোক দেখিয়ে এসটি তালিকাভুক্ত হয় ওই পরিবার। অভিযোগ পেয়ে আইনুল হকের পরিবারকে নথি সহ শুনানিতে ডেকেছিল স্থানীয় প্রশাসন। সেখানে স্ক্রুটিনি পর্বে জালিয়াতি ফাঁস হতেই ৮ জনের ভুয়ো এসটি সার্টিফিকেট বাতিল করে দেয় প্রশাসন। বিসিডব্লিউডি ডিপার্টমেন্ট থেকে ক্লিয়ার ইনস্ট্রাকশন আছে, সব সার্টিফিকেটগুলো 2011 পরে ইস্যু করা আছে, ওটা ভালোভাবে রিভেরিফিকেশন হবে। অ্যান্ড স্পেসিফিক্যালি এই কেসটা উনি ভুলভাবে বলেছিলেন কি উনি বেদিয়া কমিউনিটিকে বিলং করেন, বাট ওনার বাবায়ের বংশ তালিকা লোকজন আছে যদি শেরশাবাদিয়া থেকে কমিউনিটি থেকে বিলং করে। যদি বেদিয়া এসটি কমিউনিটি আছে, ওনার ব্যবহার ওনার পদ্ধতিগুলো অনেক রকম আলাদা আছে। সংখ্যালঘু পরিবার কিভাবে পুরো পরিবার এসটি হয়ে গেল, আদিবাসী হয়ে গেল। বাবা থেকে শুরু করে তার গোষ্ঠীর সবারই, তার মানে আদিবাসী দেখিয়ে তারা ওই বাদিয়া ছিল, বাদিয়াকে বেদিয়া এই দেখিয়ে এবং সেটাকে স্যাংশন করিয়ে তৃণমূলের আমলে এই যে ঘটনাগুলো সরকার ঘটিয়েছে এবং এর মধ্যে প্রত্যক্ষভাবে ওনারা তো জড়িত। শুধু ঘুরপথে এসটি কোটায় ঢোকাই নয়, ভালো ভালো চাকরিও পেয়েছেন আইনুল হকের ছেলে মেয়েরা। এদের মধ্যে মোহাম্মদ মেহেদি হোসেন বীরভূমের মুরারোয়ে কবি নজরুল কলেজের সহকারী অধ্যাপক। রাবিয়া সুলতানা এসটি ক্যাটাগরিতে কলকাতার আশুতোষ কলেজে সহকারী অধ্যাপক ইলেকট্রনিক্স ডিপার্টমেন্টে। এসটি ক্যাটাগরিতেই কলেজ সার্ভিস কমিশনের মেরিট লিস্টে উম্মে কুলসুম, তিনি জুলজির সহকারী প্রফেসর। একজন কলকাতার একটি ইঞ্জিনিয়ারিং কলেজের অধ্যাপক। বাকি 2 জন অবৈধভাবে এসটি কোটায় এমবিবিএসও করে ফেলেছেন। নতুন বিষয় নয়, পশ্চিমবঙ্গের সর্বত্রই এই ধরনের জালিয়াতি চলছে। পঞ্চায়েত ভোটের আগে
যে ধরনের জালিয়াতি করে কাস্ট সার্টিফিকেট বার করেছিলেন এই তৃণমূল সরকার এবং তৃণমূলের নেতৃত্বরা, প্রতিটা ব্লকে প্রতিটা পঞ্চায়েতের আয়ত্তে বিভিন্ন রকম ভাবে জালিয়াতি করে কাস্ট সার্টিফিকেট বার করেছিল। ঘটনা সামনে আসার পর থেকে আইনুল হকের বাড়ি ফাঁকা, বাইরে থেকে তালাবন্ধ। তার ছেলে অধ্যাপক মোহাম্মদ মেহেদী হাসানের ফোন নম্বরে যোগাযোগ করেছিলাম আমরা। নমস্কার, মেহেদী হাসান বলছেন? না, কেন? কে? আপনি কে বলছেন? আমি রাজু। এটা তো মেহেদী হাসানের নাম্বার। হ্যাঁ, ও নেই। কেন, কি দরকার আছে বলুন? ও কোথায় গেছেন উনি? বাইরে। এখন কোথায় আছেন? হ্যাঁ, মুর্শিদাবাদে। মুর্শিদাবাদে আছেন? হুম। উনি তো মুরারই কবি নজরুল কলেজে চাকরি করেন। হ্যাঁ, কেন, কি হচ্ছে? ওনার যে এসটি সার্টিফিকেটটা বানানো হয়েছিল সেটা তো সেটা ও রিজেক্ট বলতে হয়েছে। পারে। ও বলতে পারবে সেটা। এসটি সার্টিফিকেটটা কিভাবে বানালো একটু বলতে পারবেন? সেটা ও বলতে পারবে, ঠিক আছে? এসটি তালিকায় সোর্সের মধ্যে আরো ভূত থাকার সম্ভাবনা উড়িয়ে দিচ্ছে না প্রশাসন? এইরকম কি আর কোনো অন্য জায়গায় আছে আমাদের জঙ্গিপুর সাব ডিভিশনে? নাই, হতে পারে 2011 পরে কাছাকাছি 1,16,000 সার্টিফিকেট ইস্যু করা আছে। হতে পারে ওর মধ্যে কিছু না কিছু হিউম্যান এরার কারণ, না হলে তো ফোর্জারি ডকুমেন্টস দেখিয়ে নিয়ে নিতে পারেন। সো সবগুলো রিভেরিফাই হচ্ছে। অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তরই কি তাহলে জাঁকিয়ে বসেছিল দুর্নীতির শিকড়? প্রশ্ন থাকছেই। নিউজ 18 বাংলা। যে ছবি আপনারা দেখছেন, পঞ্চশায়রে বেসরকারি হাসপাতালে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সঙ্গে আমরা দেখতে পাচ্ছি বিজেপি বিধায়ক সর্বরী রয়েছেন সঙ্গে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি এই মুহূর্তে বেসরকারি হাসপাতালে, বাইপাসের ধারে বেসরকারি হাসপাতালে তিনি পৌঁছলেন। মুখ্যমন্ত্রী হিসেবে এই প্রথম গেলেন সর্বরী মুখোপাধ্যায়। যাদবপুরের বিধায়ক তিনি রয়েছেন। মিঠুন চক্রবর্তী এই হাসপাতালে ভর্তি রয়েছেন এবং তাকেই দেখতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি পিয়ারলেস হাসপাতালে পৌঁছেছেন এই মুহূর্তে। কথা বলবো বিশ্বজিৎ প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। বিশ্বজিৎ, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি পৌঁছলেন হাসপাতালে, কি রয়েছে এখানে? মিঠুন চক্রবর্তী এখানে ভর্তি রয়েছেন, সে খবর আমরা পাচ্ছিলাম। মিঠুন চক্রবর্তী আমরা জানি যে গত দুদিন আগে তিনি ভর্তি হয়েছেন, বুধবার ভর্তি হয়েছেন এখানে। তার একটি শিডিউল অপারেশন রয়েছে হাতে, এবং এর আগেও হাতে অপারেশন হয়েছিল। সেখানে আরেকটি মাইনর অপারেশন এখানে করার জন্য তার শিডিউল ছিল। গতকাল সেই অপারেশন সম্পন্ন হয়েছে। আজ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এসেছেন। এর একটু আগেই যাদবপুরের বিধায়ক বিজেপির তিনি সর্বরী মুখোপাধ্যায় তিনিও এসেছেন। অর্থাৎ মুখ্যমন্ত্রী মিঠুন চক্রবর্তীকে তার অপারেশনের পর তাকে তার দ্রুত আরোগ্য কামনা করে তার সঙ্গে দেখা করতে এসছেন। এবং মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারী যেহেতু এই প্রথম পিয়ারলেস হাসপাতালে এলেন, হাসপাতালে আসার সঙ্গে সঙ্গেই তাকে হাসপাতাল কর্তৃপক্ষ তারা সম্বর্ধনা জানান এবং ভেতরে নিয়ে যান। এই মুহূর্তে ট্রিটমেন্ট ব্লক যেখানে মিঠুন চক্রবর্তী রয়েছেন সেখানে শুভেন্দু অধিকারী ঢুকেছেন এবং তার সঙ্গে তাকে দেখবেন, তার সঙ্গে সৌজন্য বিনিময় করবেন এবং সেই সঙ্গে এই প্রথমবার যেহেতু এলেন কর্তৃপক্ষ তারা রয়েছেন সঙ্গে, এবং এখানে পুলিশ আধিকারিকরাও রয়েছেন এবং বিজেপির বিধায়িকা যাদবপুর অঞ্চল যেহেতু এই এলাকা যাদবপুরের মধ্যে, তাই সর্বরী মুখোপাধ্যায় রয়েছেন। মূলত মুখ্যমন্ত্রী এসেছেন মিঠুন চক্রবর্তীকে দেখতে। আমরা জানি যে মিঠুন চক্রবর্তীকে তিনি তার বাড়িতে গিয়ে, মুখ্যমন্ত্রী হওয়ার পর তার বাড়িতে গিয়েও তাকে প্রণাম করে তার আশীর্বাদ দিয়েছেন। অর্থাৎ এই বাংলার মুখ্যমন্ত্রী হওয়ার পেছনে যে যাদের অবদান অস্বীকার করা যায় না। এর আগের নির্বাচন থেকেই আমরা দেখেছি বিজেপির হয়ে এবং বিশেষ করে শুভেন্দু অধিকারীর সঙ্গে মিঠুন চক্রবর্তীর যে সম্পর্ক, এর আগের 2021-এর নির্বাচন থেকেই সেই সম্পর্ক আরো নিবিড় হয়েছে এবং মুখ্যমন্ত্রী হওয়ার পর তিনিও তার বাড়িতে গিয়ে তার আশীর্বাদ নিয়ে এসেছেন। একই সঙ্গে আজ যখন তিনি
তার অপারেশন হয়েছে সেইখানে গতকাল এই অপারেশনের পর আজ তিনি তাকে দেখতে ছুটে এসেছেন। তার ব্যস্ত শিডিউলের মধ্যেও তিনি এই মিঠুন চক্রবর্তী তার দাদা তাকে দেখতে এসেছেন এবং এই কিছুক্ষণ আগেই 11:40 নাগাদ তিনি ঢুকেছেন পেয়ারলেস হাসপাতালে এবং এই মুহূর্তে পেয়ারলেস হাসপাতালের যে ট্রিটমেন্ট ব্লক রয়েছে যেখানে মিঠুন চক্রবর্তী রয়েছেন সেখানে পৌঁছেছেন শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী, তাকে দেখছেন এবং তার সঙ্গে কথা বলছেন। আচ্ছা।